ওয়েলকাম সবাইকে কোয়ান্টাম কুইস্টের আজকের লেকচারে। আজকে আমরা ক্যালোরিমিতি কী এবং ক্যালোরিমিতির মূলনীতি এই জিনিসটা শিখব। তো সবার প্রথমে দেখতে হবে যে ক্যালোরিমিতি কাকে বলে। দেখো আমি আগে থেকে লিখে রেখেছি, যে পদ্ধতিতে বস্তুর গৃহীত এবং বর্জিত তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিতি বলে। এর মানে হলো, আমরা যে বলছি কোনো বস্তু উষ্ণ এবং কোনো বস্তু শীতল, অর্থাৎ কোনো বস্তু যখন তাপ গ্রহণ করে তখন সে উত্তপ্ত হচ্ছে এবং সে যখন তাপ বর্জন করছে তখন কি হয়ে যাচ্ছে, তখন সে শীতল হয়ে যাচ্ছে। তাহলে সে কি পরিমাণ তাপ গ্রহণ করছে এবং কি পরিমাণ তাপ বর্জন করছে, সেই পরিমাণ তাপটাকে পরিমাপ করার যেই পদ্ধতি তাকে আমরা বলছি ক্যালোরিমিতি। তো ক্যালোরিমিতির সাহায্যে আমরা কোনো বস্তু দ্বারা গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণটাকে ক্যালকুলেট করতে পারি। তাহলে কোনো বস্তু দ্বারা গৃহীত এবং বর্জিত তাপ মাপার জন্য আমাদের কিছু শর্ত মনে রাখতে হবে, যে এই জিনিসটা কার উপর ডিপেন্ড করে। দেখো আমি কি লিখেছি, যে কোনো বস্তু দ্বারা গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণটা সেই বস্তুর ভরের উপর ডিপেন্ড করে। তারপর আমরা কতটা উষ্ণতার চেঞ্জ করছি, উষ্ণতা কতটা বাড়াচ্ছি বা উষ্ণতা কতটা কমাচ্ছি তার উপর ডিপেন্ড করবে, এবং সেই বস্তুটা কি উপাদান দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করবে। এর মানে হলো বস্তুটা কি লোহা দিয়ে তৈরি, নাকি প্লাস্টিক দিয়ে তৈরি, নাকি কাঠের জিনিস, তো তার উপর বস্তুর উপাদান বা মেটেরিয়ালের উপর এই জিনিসটা ডিপেন্ড করে যে সেই বস্তুটা কত পরিমাণ তাপ গ্রহণ করবে বা কত পরিমাণ তাপ বর্জন করবে। তো এই সবকে মাথায় রেখে আমরা একটা ফর্মুলা পাই, সেটা হলো কিউ সমান সমান এম ইন্টু এস ইন্টু টি। তো এখানে কিউ বলতে আমরা বোঝাচ্ছি সেই বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা। এখানে কিউ ডিনোট করছে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ। এবার দেখো আমি বললাম যে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কার উপর ডিপেন্ড করবে, বস্তুর ভরের উপর, বস্তুর ভরের উপর। তাই জন্য এখানে দেখো এম রয়েছে, এমটা ডিনোট করছে ভরকে। এই যে টি, এই টিটা কি বলতো, টিটা হলো উষ্ণতার পরিবর্তন, অর্থাৎ আমি কত পরিমাণ টেম্পারেচারকে বাড়ালাম। এক্ষেত্রে আমরা টিটাকে আমরা যদি খুব ভালো করে লিখি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, এই টি এর জায়গায় আমরা লিখব ডেল টি। ডেল টি বলতে বোঝায় যে উষ্ণতার পরিবর্তন কতটা। আমরা যখন অঙ্ক করব তখন এই জিনিসটাকে ভালো মতো করে ইমপ্লিমেন্ট করব, তখন জিনিসটাকে ভালো মতো করে দেখব। ডেল টি মানে হলো উষ্ণতার পরিবর্তন। মানে আমি বলতে চাইছি, মনে করো আগে ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, আমি তার টেম্পারেচার বাড়িয়ে করে দিলাম 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতার পরিবর্তন কত, 20 - 5, দ্যাট মিন্স 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ডেলটির জায়গায় আমরা 15টিটাকে ইউজ করব। ডেলটি বলতে বোঝাচ্ছে উষ্ণতার কত পরিবর্তন হলো। আমি কিন্তু 5 বসালাম না, 20ও বসালাম না, উষ্ণতার কত চেঞ্জ হলো দ্যাট মিন্স 15, এটাকে কিন্তু এখানে বসাবো। তাহলে ডেলটি বলতে বোঝায় উষ্ণতার পরিবর্তন। তাহলে দেখো আমরা যেটা লিখলাম, যে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কার উপর ডিপেন্ড করবে, বস্তুর ভরের উপর, হয়ে গেল এম। আর বলছি বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, কত পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলাম, বৃদ্ধি বা হ্রাস, তো উষ্ণতার যেটা চেঞ্জ তার উপর ডিপেন্ড করছে, দ্যাট মিন্স ডেলটিটা ওখানে রয়েছে ফর্মুলার মধ্যে। আর একটা জিনিস যেটা এস, তো এসটা কি আমি দেখো বললাম বস্তুটা কি উপাদান দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করছে। তাহলে বস্তুটা কোন উপাদান বা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করছে। তো আমি এখানে এই মেটেরিয়াল বা উপাদানটা, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এস লিখেছি, আর এসকে আমরা বলি সেই বস্তুর আপেক্ষিক তাপ। এস মানে হলো আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। ডিফারেন্ট মেটেরিয়াল বা উপাদানের জন্য এই আপেক্ষিক তাপের মানটা আলাদা। তাহলে এখানে এস বলতে বোঝাচ্ছে আপেক্ষিক তাপ, আর এই আপেক্ষিক তাপটা মেটেরিয়ালের একটা প্রপার্টি, অর্থাৎ বিভিন্ন মেটেরিয়ালের জন্য, বিভিন্ন উপাদানের জন্য, লোহার জন্য তার স্পেসিফিক হিট এস এর ভ্যালু আলাদা হবে, জলের জন্য আলাদা হবে, কাঠের জন্য আলাদা হবে। তো এই যে এই উপাদানটা তাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এস লিখছি। এস এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে এই মেটেরিয়ালটার উপর ডিপেন্ড করবে, সেটা কি মেটেরিয়াল তার উপর। তাহলে আমরা যেই ইকুয়েশনটা পেলাম সেটা হলো কিউ সমান সমান এম এস টি। আশা করি বোঝা গেল। তো তোমাদের আমি একটা জিনিস আগে বলিনি, যে কিউ মানে হচ্ছে তাপ, তাপের এককটা কি। দেখো তাপের একক যেটা, আচ্ছা আমি এখানে এটাকে ইরেজ করে দিচ্ছি, তারপর এখানে লিখছি। দেখো তাপের একক যেটা, সেটা হলো সিজিএস পদ্ধতিতে তাপের একক
হলো ক্যালোরি। ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। জুলকে আমরা জে দিয়ে লিখি, ক্যালোরিকে আমরা CAL লিখতে পারি। তো আমরা যেটা দেখলাম যে কিউ সমান সমান MST, বা টি এর জায়গায় আমরা ভালো করে লিখলে এটাকে আমরা ডেল টি লিখতে পারি। ঠিক আছে, স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের ডেফিনেশনটা কি দেখো, আমি এখানে লিখে রেখেছি। আপেক্ষিক তাপ বলতে আমরা বুঝি কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। দেখো একক ভরের বলেছে, দ্যাট মিনস তুমি ভাবো যে মনে করো 1 গ্রাম আমি জল নিয়েছি, এই 1 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বৃদ্ধি করতে আমাকে যে পরিমাণ তাপ দিতে হবে সেটাই হলো সেই বস্তুর আপেক্ষিক তাপ। মনে করো 1 গ্রাম জল রয়েছে, তার টেম্পারেচার মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি কি করলাম, এটাকে বাড়িয়ে করে দিলাম 26 ডিগ্রি সেলসিয়াস। এই যে 1 গ্রাম জল, তার টেম্পারেচার দেখো আমরা 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি করেছি, মানে আমরা 1 ডিগ্রি বাড়িয়েছি। এই যে 1 ডিগ্রি বাড়াতে আমাকে যে পরিমাণ তাপ দিতে হলো, এটাই হলো আমাদের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। আর এই বারবার বলছে একই জিনিস যে আর এই আপেক্ষিক তাপটা বস্তুর উপাদান বা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। তো এবার আমি কি করব, এখান থেকে এসের যেটা একক সেটাকে দেখব এবং এসের মাত্রাটাকে বের করব। আচ্ছা দেখো, কিউ সমান সমান MST, ডেল টি মানে টি। আচ্ছা তাহলে এবার দেখো এস মানে কি বলতে পারি আমরা, এস হয়ে যাবে কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল টি। ঠিক আছে, দেখো এস সমান সমান কিউ বাই এম ইন্টু ডেল টি। এবার কিউ এর এককটা কি হবে, এখনই বললাম যে তাপের একক যদি আমরা সিজিএস এর কথা চিন্তা করি, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে আমরা কিউ এর জায়গায় ক্যালোরি লিখে দিলাম। এম মানে ভর, সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম, ইন্টু টেম্পারেচারের চেঞ্জ মানে উষ্ণতার একক কি হবে ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের যেটা একক হবে সেটা হলো ক্যালোরি পার গ্রাম ডট ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সিমিলারলি এবার যদি আমরা এসআই এর কথা চিন্তা করি তাহলে এসআইতে কী পাবো, একই রকম এস সমান সমান এই যে ইকুয়েশনটা কিউ বাই এম ইন্টু ডেল টি। এবার দেখো এসআইতে কিউ এর ভ্যালু কি, মানে কিউ এর এককটা কী হবে জুল, যে লিখলাম। ভরের একক কী হবে কেজি। আর এসআইতে উষ্ণতার একক টেম্পারেচারের একক হয় কেলভিন। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো কেলভিন মানে কে। তাহলে এটা হয়ে যাবে আমাদের জে পার, দ্যাট মিনস জুল পার কেজি কেলভিন ইনভার্স। ঠিক আছে, সরি কেলভিন ইনভার্স হবে না, কেলভিনই হবে। যদি এটাকে উপরে ওঠাই তাহলে একটা ইনভার্স সাইন হয়, বাট এটা মনে রাখো যে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আর জুল পার কেজি ইন্টু কেলভিন। তো এটা গেল আমাদের এককটা। ঠিক আছে, এবার আমরা দেখব যে মাত্রাটা কি করে বের করতে হয়। তাহলে স্পেসিফিক হিটের মাত্রা কি করে বের করব, এস সমান সমান কি পেলাম এখান থেকে কিউ বাই এম ইন্টু ডেল টি। এস এর মাত্রা কি করে পাবো আমরা, যেটা তাপের মাত্রাকে যদি ভরের মাত্রা আর দেখো উষ্ণতার মাত্রা এটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাব আমরা, তাহলে আমরা পেয়ে যাব এস এর মাত্রাটা। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে উপরে আমরা বসাবো কিউ এর মাত্রা, কিউ মানে তাপের মাত্রা। এবার দেখো তাপের মাত্রাটা কি হবে এটা একটু বুঝতে হবে, যে তাপ প্রথমে বলেছে কি তাপ হলো এক প্রকারের শক্তি, তাহলে তাপের যেটা মাত্রা সেটাই কিন্তু শক্তির মাত্রা। মানে আমি বলতে চাইছি দেখো যেটা শক্তির মাত্রা হবে সেটাকে আমরা তাপের মাত্রা ধরতে পারি। ঠিক আছে, তাহলে তাপের মাত্রার জায়গায় আমরা লিখব, প্রথমে আমি লিখছি তাপেরই মাত্রা। ঠিক আছে, তাপের মাত্রা লিখলাম, নিচে এখানে ভরের মাত্রাটা আমরা রাখবো এম ইন্টু ডেল টি। এবার এই তাপের মাত্রাটাকে আমরা বলতে পারি শক্তির মাত্রা, কারণ তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, তাহলে শক্তির যেটা মাত্রা হবে সেটাই তাপের মাত্রা। আবার দেখো শক্তির মাত্রা যা আর কার্যের মাত্রা একই কিন্তু, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কার্যের মাত্রা।
কার্যের মাত্রা যেটা সেটাই শক্তির মাত্রা, যে কোনো একটা, ডিভাইডেড বাই এম ইন্টু ডেল টি। তাহলে এবার আমরা তাপের মাত্রার জায়গায় কি বসাবো? কার্যের মাত্রা বা শক্তির মাত্রা। এবার দেখো শক্তির মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হলো আমাদের শক্তির মাত্রা। এবার ভরের জায়গায় আমরা বসাবো ভরের মাত্রা। ভরের মাত্রা কি? আমরা এমই লিখি। এখানে আমি ভর বলতে মানে এম বুঝিয়েছি, এক্ষেত্রে কিন্তু এমটা কিন্তু মাত্রা না। এবার আমি এই ভরের জন্য এম লিখলাম, এটা হলো মাত্রা, মাত্রা ডিনোট করার জিনিস। এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি এম, ঠিক আছে। আর যেটা টেম্পারেচার, এটাকে আমরা কেলভিন লিখি, কে এর মাত্রাটা। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি আমরা পেয়ে যাবো, দেখো এম আর এম কেটে যাবে, তাহলে এস সমান সমান এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কেলভিন উপরে উঠে গেলে কেলভিন ইনভার্স। তাহলে এটা আমরা পেয়ে গেলাম স্পেসিফিক হিট, অর্থাৎ আপেক্ষিক তাপের মাত্রা। আশা করি বোঝা গেল। এবার আমরা ক্যালোরিমিতির যেটা মূল নীতি, তার ডেরিভেশন এবং তার কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে আমরা স্পেসিফিক হিট সম্পর্কে অনেক কিছুই জানলাম, বাট একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা বলা হয়নি, যে এই যে স্পেসিফিক হিট বলছি বারবার, আপেক্ষিক তাপ, এটা তাৎপর্যটা কি? আমরা তো ডেফিনেশন দেখলাম, তার ইউনিট দেখলাম, ডাইমেনশন দেখলাম, বাট এটা অ্যাকচুয়ালি কি বলতে চায় সেটা একবার জানতে হবে। দেখো স্পেসিফিক হিট, এটার তাৎপর্য বা মানে হলো, মানে সিম্পল মানে বেসিক যদি বলি যে এটার অর্থটা কি, এটার মানে হলো যার স্পেসিফিক হিট বেশি, এটা একটু মনে রাখবে, যার স্পেসিফিক হিট বেশি তাকে গরম করতে বা ঠান্ডা করতে একটু বেশি টাইম লাগবে। আর যার স্পেসিফিক হিট কম, সে খুব তাড়াতাড়ি গরম হবে এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? যার স্পেসিফিক হিটটা বেশি, যার এসের ভ্যালু বেশি, সে খুব তাড়াতাড়ি গরম এবং ঠান্ডা হয়। সরি, যার স্পেসিফিক হিট বেশি সে একটু বেশি সময় ধরে গরম এবং ঠান্ডা হয়। লিখে দিচ্ছি আমি, গরম এবং ঠান্ডা হতে বেশি সময় লাগে, ঠিক আছে। আর যদি স্পেসিফিক হিট যদি কম হয়, আপেক্ষিক তাপ যদি কম হয়, তাহলে লিখবো আমরা দ্রুত গরম এবং ঠান্ডা হয়। স্পেসিফিক হিট বলতে বোঝায়, আরেকভাবে যদি বলি তাহলে বোঝায় যে তাপের চাহিদা। যার স্পেসিফিক হিট বেশি তার চাপের চাহিদা বেশি, অর্থাৎ সে বেশি পরিমাণ তাপ লাগে তাকে গরম করতে, এবং তাকে গরম করতে বেশি টাইমও লাগবে তাই জন্য। আর যার স্পেসিফিক হিট কম, তার তাপের চাহিদাটা কম, সে খুব তাড়াতাড়ি গরম এবং ঠান্ডা হয়ে যায়। মানে তাকে গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, আর যদি ঠান্ডা করার জন্য রেখে দিই তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। আর দেখো এই স্পেসিফিক হিটের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন তোমরা ভূগোলে পড়বে, জিওগ্রাফিতে। ওখানে রয়েছে স্থলবায়ু এবং সমুদ্রবায়ু। স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর যে কনসেপ্টটা, সেটা কিন্তু জলের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের উপর বেস করেই কাজ করে। তো তোমরা সেটা ভূগোলে অবশ্যই পড়বে। তাহলে আমাদের এখানে এই জিনিসটা কমপ্লিট হলো। এবার আমরা দেখব যে ক্যালোরিমিতির মূল নীতি সেটা কি এবং তার ডেরিভেশনটা এবার শিখবো।